সকলে ভালো থাকুন। আজকে আপনারা জানেন আমরা গণহত্যার বিচার চাইবার জন্য নন্দীগ্রাম থেকে নেতাই, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে নেতাই, নন্দীগ্রাম থেকে নেতাই, মঙ্গলকোট থেকে নেতাই, নানুর থেকে নেতাই, শাসন থেকে নেতাই, বল্লভপুর থেকে নেতাই, রানীগঞ্জ থেকে নেতাই, রায়না থেকে নেতাই, আমরা সর্ব আরামবাগ থেকে নেতাই, সমস্ত জায়গায় যে মানুষ হয়েছে, অত্যাচারিত হয়েছে, সন্ত্রাস হয়েছে, তাদের সকলের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার চাইবার জন্যই আমরা এখানে এসে সমবেত হয়েছি। গান্ধী মূর্তির পাদদেশে আসার আমাদের কতগুলো উদ্দেশ্য আছে। গান্ধী মূর্তির পাদদেশ মানে আমরা শান্তির কথা বলতে আসি, আমরা সংহতির কথা বলতে আসি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে আসি, আমরা বিচার চাইতে আসি। বিচারের জায়গা যখন শুকিয়ে যায় তখন বিচারের জায়গা আমাদের দেশের বরেণ্য দেশের সন্তানরা আমাদের বিচারের জায়গায় দাঁড়িয়ে বলেন, চিন্তা করো না, ভয় পেও না, বিশ্বাস হারিও না, হতাশ হইও না, আস্থা রাখো, আস্থা অর্জন আমাদের হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আজ ৩৫ বছর হয়ে গেল, আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আজ পর্যন্ত ৩৫ বছরের বামফ্রন্ট সরকার কোন গণহত্যার বিচার করেনি। আমরা ধিক্কার জানাই। আজ পর্যন্ত ছোট আঙারিয়ার বিচার হয়নি, নানুরে 11 জন সংখ্যালঘু ভাই বোনেদের খুন হয়েছিল, কোনো বিচার হয়নি। নন্দীগ্রামে 14 জন গণহত্যায় আরো 100 খুন হয়েছে, কোনো বিচার হয়নি। তাপসী মালিকের বিচার হয়নি, রিজাউনুরদের বিচার হয়নি, মঙ্গলকোটের বিচার হয়নি, রায়নার বিচার হয়নি, নন্দীর বিচার হয়নি, জামালপুরের বিচার হয়নি, শাসনের বিচার হয়নি, হাবড়ার বিচার হয়নি, কোনো বিচার হয়নি। গোঘাটের বিচার হয়নি, আরামবাগের বিচার হয়নি, খানাকুলের বিচার হয়নি, ঘোকসাডাঙ্গা কুচবিহারের বিচার হয়নি, কোথাও বিচার হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। তো আপনাদের আবার বলি, বামপন্থী বন্ধুরা, আজকে নির্বাচনের আগে বিজ্ঞাপনের বাহার। আরে আমি তো সময় পাই না। আমি গতকাল দুটো বড় ট্রেন দিয়েছি, সিরদি যাবে, যে ট্রেন পায় তিরুপতি যাবে। আমি আমার রেলে আমি গল্প করি, আমার গাড়ির চালকদের দিয়ে গার্ডদের দিয়ে উদ্বোধন করেছি, সময় পাইনি। আর আপনারা প্রজেক্ট নেই, ডেভেলপমেন্টাল প্রজেক্ট নেই, ছাত্রদের প্রজেক্ট নেই, যুবদের প্রজেক্ট নেই, মহিলাদের প্রজেক্ট নেই, সংখ্যালঘুদের প্রজেক্ট নেই, আদিবাসীদের প্রজেক্ট নেই, শিডিউল কাস্টের প্রজেক্ট নেই, উদ্বাস্তুর প্রজেক্ট নেই, তপশিলীদের প্রজেক্ট নেই। সিপিএম কে প্রজেক্ট করে যাচ্ছেন, আর তার জন্য সরকারি টাকায়, সরকারি বেড়ালেরও বিয়ে হয়, সরকারি ইঁদুরেরও শ্রাদ্ধ হয়, সরকারি অর্থে বামফ্রন্ট ৩৫ বছর ধরে যদি জিজ্ঞেস করি গালাগালি দিচ্ছেন কাদের? তৃণমূল কংগ্রেস এখনো তো ক্ষমতাতেই আসেনি, তাতেই এত রাগ, তাতেই এত জ্বলন, তাতেই এত হিংসা, তাতেই এত কুৎসা, তাতেই এত নাটক, তাতেও এত অপপ্রচার। আরে ৩৫
বছর তৃণমূল কংগ্রেস পেলে ইঞ্চিতে ইঞ্চিতে সোনা ফলাবে, সোনা সোনা। মনে রাখবেন, আপনারা তো নকল সোনা, মুখোশ সোনা। আপনারা তো মুখোশ সোনা, আপনাদের মুখ একটা, মুখোশ আলাদা। 77 সালে কি বলেছিলেন? বলেছিলেন হেমন্ত বোসকে খুন করলো কারা, তদন্ত হবে। আজ পর্যন্ত কেউ জানে না, কাউকে জানতে দেননি, করতে দেননি, জানাননি। কারণ আপনারা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন? বলুন বন্ধু, কাশীপুরের গণহত্যা মামলা সবাইকে বলেছে সন্ত্রাস করেছে কংগ্রেস, আমরা বিচার করব, আজ পর্যন্ত বিচার হয়নি। রায়বাড়ির মামলা বিচার হয়েছে? হয়নি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার আসলে, মা মাটি মানুষের আশীর্বাদের এবং আমরা পেলে আগামী দিন হেমন্ত বোস থেকে শুরু করে, কাশীপুর থেকে শুরু করে, সাইবাড়ি থেকে শুরু করে, ছোট আঙারিয়া থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, নেতা শুরু করে গণহত্যার বিচার হবে। 35 বছর লাগবে একটা কলকাতাকে প্ল্যান্ড সিটি করতে পারে। কে বাধা দিয়েছিল? তৃণমূল কংগ্রেস কোথায় বাধা দিয়েছিল? বা আপনাদের কে বা কারা বাধা দিয়েছিল বলতে পারেন? 35 বছরে মাত্র দুটো আন্দোলন আমরা করেছি বড় করে। তার আগে করেছি মরিচঝাপিতে উদ্বাস্তু খুন করেছেন, আমরা প্রতিবাদ করেছি। আপনারা সাম্বিয়াঙে শ্রমিক হত্যা করেছেন, আমরা প্রতিবাদ করেছি। মগরায় গুলি চলেছে, আমরা প্রতিবাদ করেছি। শ্রমিক কেড়ে নিতে গেছেন, আমরা প্রতিবাদ করেছি। গণতন্ত্র অধিকার কেড়ে নিতে গেছেন, 21শে জুলাই মিছিল আমরা করেছি। বাস ভাড়া বাড়িয়েছেন, প্রতিবাদ আমরা করেছি। নিষেধাজ্ঞা আছে, প্রতিবাদ আমরা করেছি। কিন্তু বলুন তো বন্ধু, কোন দিন আপনাদের কোন কাজ করতে আমরা বাধা দিয়েছি? রাজারহাটে যখন হাজার হাজার একর জায়গা নিয়ে নিলেন, নামাজ পড়তে সংখ্যালঘু ভাই বোনেরা, অসহায় বাড়িতে মেয়েরা বুলডোজার দিয়ে জমিগুলো দখল করে নিলেন। অনেকে আজ পয়সা পর্যন্ত পায়নি। বন্ধু, রাজারহাটে যেতে দেখতাম ধানগুলো পুড়িয়ে দিয়েছে, ঘররক্ষীকে পুড়িয়ে দিয়েছে। সেদিন আমাদের চোখের টনক নড়ল বন্ধু। আমরা সিঙ্গুর নিয়ে প্রতিবাদ করলাম, নন্দীগ্রাম নিয়ে প্রতিবাদ করলাম, তাও আপনাদের মতো কারখানা বন্ধ দেওয়ার জন্য নয়। আমরা বলেছিলাম সিঙ্গুরেও 600 একর জমিতে কারখানা করো, 400 একর অনিচ্ছুক কৃষকদের ফেরত দাও। আমরা আপনাদের মতো রাজনীতি, ধ্বংসের রাজনীতি করি না। আর আপনারা 35 বছর ধরে ক্ষমতায় আছেন। বিরোধী দল যারা ছিলেন তাদের তো প্রায় কবজাই করে নিয়েছিলেন। কখনো ধমকে, কখনো চমকে, কখনো ভয় দেখিয়ে, কখনো প্রতারিত করে, কখনো কুৎসা রটনা করে, কখনো অপপ্রচার করে, কখনো টোপ দিয়ে। চোখের সামনে অনেক দেখেছি বন্ধু। কই, কে আপনাদের কোন বাধা দিয়েছিল বলতে পারেন? রাজারহাটে 25,000 একরের উপর একটা কলকাতা হলো, আর একটা নতুন শহর গড়ে উঠলো না। যদি বুঝতাম রাজারহাটের জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন করে বিধানচন্দ্র রায় আর একটা দুর্গাপুর করেছেন, একটা কল্যাণী করার চেষ্টা করেছেন, ভাবতাম এটাও করেছেন, ওটাও করেছেন। আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গড়ে তুলতে পারেননি কলকাতায়। লজ্জা। আর আজ পরের ধনে পোদ্দারি। কিরকম? কেন্দ্রীয় সরকারের উনি নিয়ে যাচ্ছেন মিটিংয়ে, কেন্দ্রীয় সরকারের বাস। আর সিপিএম
লোককে মিথ্যে বলছে এপাশ ওপাশ ধপাস। বাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বিপিএল এর টাকা কেন্দ্রীয় সরকার, সাইকেল দিচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা, সংখ্যালঘুদের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, ওয়েলফেয়ারের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, প্রাইমারি শিক্ষার টাকা কেন্দ্রীয় সরকার।